হঠাৎ করে কেউ বললো পুলিশ কি করছে, পুলিশ কি করবে? যদি দেখে কোথাও খুব বড় গন্ডগোল হতে পারে, সেখানে পুলিশকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে হয়। যুবভারতী কাণ্ডে ক্ষত এখনো পুরোপুরি শুকোয়নি, এখনো থিতিয়ে যায়নি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। সেই পরিস্থিতিতেই এবার পুলিশের পাশে দাঁড়ালেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সায়েন্স সিটি অডিটোরিয়ামে পুলিশকর্মীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 1 লক্ষ দর্শকের জন্য 1 লক্ষ পুলিশকর্মী মোতায়েন করা সম্ভব নয়। খেলার মাঠে একটা খেলা হচ্ছে, কেউ বলে দিলেন পুলিশ কি করছিল, পুলিশ কি করবে? 1 লক্ষ সেখানে আমার সমর্থক ভাই বোনেরা গেছে। আমি মনে করি কখনো কখনো ইমোশনালি একজন দুজন ভুল করে ফেলতে পারে, এবং সেটা সেটেল করে নেওয়া উচিত খেলার মাঠে, করে আবার খেলা চালু হওয়া উচিত বলে আমি মনে করি। হঠাৎ করে কেউ বললো পুলিশ কি করছে, পুলিশ কি করবে? পুলিশ কি মানে 1 লক্ষ পুলিশ কোথা থেকে পাবেন? 1 লক্ষ তাহলে এক একজন প্রতি কি এক একজন করে পুলিশ থাকবে? পুলিশের সিস্টেমটা কি? ওখানকার পুলিশ কমিশনার রাজীব ওর নিজের একটা জায়গায় ফেটে গেছে, ওর নিজেরও কেটে গেছে, তার সত্ত্বেও দাঁড়িয়ে ওরা ওই রক্ত ঝরছে সেই অবস্থায় দাঁড়িয়ে ওরা ঝুঁকি নিয়ে কাজ করেছে। এটাই পুলিশ করবে? কিন্তু মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর এই মন্তব্য ঘিরেই উঠছে প্রশ্ন। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, 1 লক্ষ দর্শকের জন্য যে 1 লক্ষ পুলিশকর্মী মোতায়েন করা সম্ভব নয়, সেই বাস্তবটা সকলেই জানেন। কিন্তু যে পুলিশকর্মীরা নিযুক্ত থাকবেন, যথাযথভাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি তাদের উপর বর্তায় না? শহরের আরেক স্টেডিয়াম ইডেনের সঙ্গে যুবভারতী নিরাপত্তার তুলনা করলে ফারাকটা আরও স্পষ্ট হয়। পুলিশ সূত্রে খবর, ইডেনে 68,000 দর্শক বসতে পারেন। নিরাপত্তার দায়িত্বে পুলিশকর্মী থাকেন 4,000। তার মধ্যে 1/3 নিযুক্ত থাকেন স্টেডিয়ামের বাইরে, অর্থাৎ প্রতি 26 জন দর্শকের জন্য 1 জন পুলিশকর্মী। যুবভারতীর ক্ষেত্রে দর্শক সংখ্যাটা 1,20,000। এখানেও 1/3 পুলিশকর্মী থাকেন স্টেডিয়ামের বাইরে, অর্থাৎ 144 জন দর্শকের জন্য বরাদ্দ 1 জন পুলিশকর্মী। ইডেনে ঢোকার সময় সাধারণত প্রত্যেক দর্শককে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হয়, আর যুবভারতীতে ভিড় উপচে পড়লে হাতে টিকিট থাকলেই যথেষ্ট। ইডেনের স্ট্যান্ডেও সাদা পোশাকে পুলিশকর্মী থাকেন, আর যুবভারতীতে পুলিশের অধিকাংশই রবিবার খেলা দেখতে মশগুল ছিলেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশকে মানবিকভাবে সমস্যা সমাধান করতে হয়। একটা সময় পুরো পুলিশ রাফ অ্যান্ড টাফ, যখন স্ট্রং নটোরিয়াস ক্রাইম। 2, যেটা হচ্ছে মানবিকভাবে আমি সলভ করতে পারি। আমি ছোটখাটো ব্যাপার মানবিকভাবে সলভ করতে পারি, বড় ব্যাপারও যারা বিচার চাইছে, বিচার প্রার্থীদের দিকে আমি মানবিক হব। কিন্তু ক্যামেরায় দর্শককে লক্ষ্য করে পুলিশের পাল্টা ইট ছোড়ার যে ছবি উঠে এসেছে, সেটা কোন মানবিকতার লক্ষণ? তা নিয়েই উঠছে প্রশ্ন। পুলিশের বদলি প্রসঙ্গেও অবশ্য এদিন নাম না করে সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। কাজ নেই, কর্ম নেই, কোন একটা কনস্টেবল চেঞ্জ হবে লিখছে, ট্রান্সফার করে দিলেন, তো আপনি ঠিক করবেন? পুলিশ কাকে রুটিন ট্রান্সফার করবে কি করবে সেটাও আপনার কাজ। লক্ষণের রেখাটা পার হয়ে গেলেই তখন মনে রাখবেন রাবণ আসে খেতে, লক্ষণের গণ্ডিটা সেটা পার করেছিল বলে। লক্ষণের রেখা পার হয়ে গেলে ওই রাবণের হাতে যেতে হবে, দয়া করে যাবেন না। মুখ্যমন্ত্রী এদিন বলেন, পুলিশের গঠনমূলক সমালোচনা হওয়া উচিত, কিন্তু সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, গঠনমূলক সমালোচনা কোনটা সেটা কে ঠিক করে দেবে? এদিন কলকাতা পুলিশের পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় মুখ্যমন্ত্রীর 2 রক্ষীকেও। বিশেষ বিভাগের সার্জেনের পুরস্কার দেওয়া হয় কুসুম কুমার দ্বিবেদী, এবং আরক্ষী বিশেষ বিভাগে পুরস্কৃত করা হয় স্বরূপ গোস্বামীকে। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। হঠাৎ করে কেউ বললো পুলিশ কি করছে, পুলিশ কি করবে?